আসহাবে কাহাফ বা গুহাবাসী সম্পর্কে আলোড়ন সৃষ্টিকারী এক ঘটনা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের 18তম সূরায়। ওই বর্ণনা অনুসারে সূরার নাম রাখা হয়েছে আল কাহাফ। তারা ছিল 6 বা 7 জন। আসহাবে কাহাফ ঘটনার সময়কাল ছিল 250 খ্রিস্টাব্দে। সে সময় প্রচলিত গ্রিক দেবতাদের বিশ্বাসে ধর্ম পালন করত রোমান সম্রাট। জনগণের জন্য গ্রিক দেবতাদের বিশ্বাস এবং ধর্ম পালন আবশ্যক ছিল, আর রোমান সম্রাটের এই আদেশ অমান্যের শাস্তি ছিল কঠিন যন্ত্রণায় মৃত্যুদণ্ড। তবুও বিস্তার হতে থাকে হযরত ঈসা বা যীশুখ্রিস্ট প্রবর্তিত এক খোদার ধর্ম। জনগণ লুকিয়ে প্রচার করতে থাকে খ্রিস্ট ধর্ম এবং ধরা পড়ে অনেকে ধর্মের জন্য প্রাণ উৎসর্গ করেন। খ্রিস্ট ধর্ম ঢুকে পড়ে সম্রাট ডেসিয়াসের পরিবার ও তার দরবারে। তখন অস্তিত্ব রক্ষায় নিজের জামাতা এবং দরবারের নেতৃস্থানীয় খ্রিস্ট ধর্ম অনুসারীদের আটক করেন সম্রাট ডেসিয়াস। সংখ্যায় তারা ছিল 6 অথবা 7 জন। এরাই হচ্ছে আসহাবে কাহাফ। আটককৃতদের গ্রিক দেবতায় বিশ্বাসের সম্রাট আহ্বান জানালেও তারা অস্বীকার করেন এবং কৌশলে কারাগার থেকে পালিয়ে যান। শহরের প্রান্তে বসবাসকারী দরিদ্র এক লোক ও তার কুকুরকে নিয়ে তারা লুকান পাহাড়ের গুহায়। ক্লান্তির কারণে তারা সেখানে ঘুমিয়ে পড়েন। ইতিহাস থেকে জানা যায় তাদের এই ঘুম ছিল প্রায় 200 বছর দীর্ঘ। আসহাবে কাহাফ যখন ঘুমিয়ে পড়েন তখন ছিল 250 খ্রিস্টাব্দ। এর 1 বছর পর অর্থাৎ 251 খ্রিস্টাব্দে মারা যান রোমান সম্রাট ডেসিয়াস। প্রায় 200 বছর পর আসহাবে কাহাফ সদস্যদের যখন ঘুম ভাঙে তখন ছিল 447 খ্রিস্টাব্দ। সে সময়কার সম্রাট দ্বিতীয় থিওডিসিয়াস ক্ষমতায় আরোহণ করেন 408 খ্রিস্টাব্দে। দ্বিতীয় সম্রাট থিওডিসিয়াস ক্ষমতায় ছিলেন 408 থেকে 450 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন ইসেয় বা খ্রিস্ট ধর্মের অনুসারী। সম্রাট দ্বিতীয় থিওডিসিয়াসের আমলে প্রাতিষ্ঠানিকভাবে খ্রিস্ট ধর্মের প্রচার হতে থাকে বিদ্যালয়গুলোতে, যেখানে মৃত্যু পরবর্তী পুনরুত্থান এবং বিচারের দিনকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হতো। 447 খ্রিস্টাব্দে এই দ্বিতীয় থিওডিসিয়াসের আমলে আসহাবে কাহাফ সদস্যদের ঘুম ভাঙার পর তাদের একজন খাবার কেনার জন্য গুহা থেকে বেরিয়ে আসেন। চেনা রাস্তা, বাড়িঘরগুলিও অচেনা হয়ে ওঠে তার কাছে। দীর্ঘ ঘুম সম্পর্কে নিশ্চিত হন যখন তিনি নিজের বাড়িতে তার পরবর্তী প্রজন্ম সম্পর্কে প্রমাণ পান। এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে সেখানকার শাসক এবং শহরের লোকজন গুহাবাসীদের দেখতে যান। যখনই গুহাবাসী একত্রিত হন তখনই খোদার কুদরতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। বর্তমান ভূমধ্যসাগর তীরে পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশের সেলচুক শহরে মাউন্ট কোয়েলিয়ান বা মাউন্ট পাইওয়ান এর পাদদেশে আবিষ্কৃত হয়েছে আসহাবে কাহাফের সেই সুড়ঙ্গ বা গর্ত। (1926 থেকে 1928 সালে প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয় এই গর্ত বা সুড়ঙ্গ, যেখানে 5ম ও 6ষ্ঠ খ্রিস্টাব্দের কয়েকশো কবরের খননের আওতাও আনা হয়। সেখানকার দেয়াল ও কবরে পাওয়া যায় 7 স্লিপার্সের জন্য উৎসর্গ করা শিলালিপি। মহান খোদার জন্য জীবন উৎসর্গকারী আসহাবে কাহাফের সাক্ষী হয়ে এখনও জাজ্জলমান সেই গর্ত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুসন্ধানী পর্যটকরা আসেন তা দেখতে। বর্তমান বিশ্বে কেভস অব দ্য 7 স্লিপার্স নামে আরও একটি স্থান খুঁজে পাওয়া যায়। জর্ডানের রাজধানী আম্মানের দক্ষিণ পূর্বে এবং মৃত সাগরের উত্তর পূর্ব দিকে আসহাবুল কাহাফ বা কেভস অব দ্য 7 নামে এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এখানকার রাস্তার নামও আল কাহাফ স্ট্রিট। এই প্রত্নতাত্ত্বিক স্থাপনার নেমপ্লেটে পবিত্র কোরআনে বর্ণিত সেই আসহাবে কাহাফের স্থান বলে দাবি করা হয়। তবে ইতিহাসে বর্ণিত আসহাবে কাহাফের অনেকগুলো নমুনার প্রমাণ এখানে অনুপস্থিত। প্রাচীন রোমান শহর এফেসাস এর বৈশিষ্ট্য নেই এখানে। এফেসাস নগরের অন্যতম বৈশিষ্ট্য ছিল বিশাল থিয়েটার গ্যালারি, নগরের প্রধান গেট সহ বিশেষ কিছু স্থাপনা।
তাই শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য কেউ জর্ডানের এই স্থানকে সেই আসহাবে কাহফের স্থান বলে বিশ্বাস করেন না। মাহাদী হাসান, ইসলাম ওয়ার্ল্ড বিডি।